তো বন্ধুরা, প্রত্যেকটা বাড়িতে এখন টিক ফিভার হচ্ছে, অতিরিক্ত টিক ফিভার হচ্ছে। সেই জন্য আপনারা কি কি প্রোটেকশান নেবেন সেই জন্যই ভিডিওটা দেখুন। আমি ওকে দেখাচ্ছি, এই চোখগুলো লাল হয়ে আছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঝিমিয়ে আছে, এইটাই হচ্ছে কারণ। আর তখনই আপনারা কি করবেন, টেম্পারেচারটা দেখে নেবেন। টেম্পারেচার দেখলে অবশ্যই, আর এর পা দুটো কিন্তু একদম স্ট্রেট হয়ে আছে, এটা জন্মগত হয়ে আছে। যাই হোক, স্যালাইন ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, ওকে নিয়ে একটু আদর করছি। আর সবথেকে বড় কথা যেটা আপনাদের বলছিলাম, টিক ফিভারে অবশ্যই আপনারা যদি 105-এর ওপরে টেম্পারেচার থাকলে অবশ্যই বরফ নেবেন, আইস কিউব নেবেন, নিয়ে কিন্তু রেকটামের ভেতরে দিয়ে দেবেন। তাহলে কিন্তু অনেকটা রিকভারি করবে। কারণ কেন, এই যে হাই ফিভার মাথায় উঠে গেলে কিন্তু স্ট্রোক করে যায়, তখন কিন্তু আপনারা কোনোভাবে কিচ্ছু করতে পারবেন না। সেই জন্যে বললাম, যদি হাই ফিভার হয় তখন কি করবেন, এই প্রসেসটা আপনারা নিজেরা ফলো করবেন। দেখুন, রেকটাম পায়খানার জায়গায় আপনারা বরফ নেবেন, আইসের কিউব নেবেন, নিয়ে এইভাবে আমি যেরকমভাবে ঢোকাচ্ছি আস্তে আস্তে পুশ করে ঢুকিয়ে দেবেন 2-3টে কিউব ঢুকিয়ে দেবেন। তারপরে দেখবেন টেম্পারেচার কিন্তু খুব সহজে নেমে যাবে। অবশ্যই মেডিকেশন লাগে, তার সত্ত্বেও ইনস্ট্যান্ট যেটা কাজ করে সেটা আমি করে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, এরকমভাবেই আনকাট রিয়েল ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। যদি মনে করেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করে আশীর্বাদ করুন, চ্যানেলের সাথে থাকুন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আমার দিক থেকে চেষ্টা করব 100% দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অবলা পশুদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, টাটা।